রাজনীতিতে কি অভিজ্ঞতাই শেষ কথা, নাকি চেনা মুখেই সবথেকে বেশি ভরসা পায় সাধারণ মানুষ? বীরভূমের রামপুরহাট কিন্তু আজ এই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। দীর্ঘ 25 বছরের পথ চলা, টানা 5 বার বিধানসভায় প্রতিনিধিত্ব, আর এবার লক্ষ্য এক বিরল রেকর্ড। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার নাম ঘোষণা হতেই রামপুরহাট শহর যেন এক অন্য উৎসবে মাতল। রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আজ পা ফেলার জায়গা নেই। হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড়। কারণ একটাই, তাদের প্রিয় নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আবারও আস্থা রেখেছে ঘাসফুল শিবির। এই চেনা হাসি আর লড়াকু মেজাজ দেখার জন্যই প্রহর গুনছিলেন তার অনুগামীরা। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর আজ যেন স্মৃতির পাতা উল্টালেন তিনি। আবেগপ্রবণ গলায় কর্মীদের শোনালেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াইয়ের অভিজ্ঞতার কথা। গলি থেকে রাজপথ, উন্নয়নের ছোঁয়া কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই অভিজ্ঞতাই এখন তার প্রধান হাতিয়ার। সাধারণ মানুষও বলছেন, যাকে বিপদে পাশে পাওয়া যায় তার বিকল্প ভাবা কঠিন। 5 বারের বিধায়ক থেকে 6ষ্ঠ বারের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের এই রেকর্ড গড়ার লড়াই এখন রামপুরহাটের সবথেকে বড় চর্চার বিষয়। এখন দেখার, অভিজ্ঞতার এই ম্যাজিক কি আবারও রামপুরহাটের বিধানসভা জয়ের পথ প্রশস্ত করবে? স্যার, আবারও প্রার্থী হিসাবে আপনাকে বেছে নেওয়ার জন্য প্রধান কি কারণ বলে মনে করছেন? আমি আমার প্রতি যে ভরসা আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর জন্য আমি কৃতজ্ঞ। কারণ এটা ছাড়া অন্য কোনো কারণ আমি বুঝি না। তারা এই যে ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, তো স্বাভাবিকভাবেই আমি মনে করি যে এরই সঙ্গে রামপুরহাট বিধানসভাবাসীর প্রতিও আমার কৃতজ্ঞতার শেষ নেই। কারণ 60-এ, 30-এ, 181-তে, 211-তে, 214-তে এই জয়ের যত ব্যবধান বেড়েছে, কমেছে, মানুষ কিন্তু পাশ থেকে সরে যাননি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। এটাই আমাদের গর্ব, আমাদের অহংকার, এবং রামপুরহাটবাসীর প্রতি আমরা, রামপুরহাট বিধানসভাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। রামপুরহাটের জন্য গত 25 বছরে আপনার সবচেয়ে বড় সাফল্য কোনটি? মেডিকেল কলেজ। রামপুরহাটের সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কি জেতার পরে? নতুন পরিকল্পনা মানে এটা তো রাজ্যের বিষয়, এবং রাজ্যের যে যে সুযোগগুলো সৃষ্টি হয়েছে সেই সুযোগে আমরাও আছি। ডেপুটি স্পিকারের মতো বড় দায়িত্ব সামলানোর পর বিধানসভায় আপনার পরবর্তী লক্ষ্য কি? বড় দায়িত্ব মানে অর্থাৎ যেটা মানে সব থেকে বড় কথা হচ্ছে ডেপুটি স্পিকারের মানে বিধানসভা সামলানো ছাড়া মানে আর কোনো দায়িত্ব থাকবে না। বক্তৃতার কোনো সুযোগ নাই। যখন ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব আসে তখন শুধু বক্তৃতা করতে পারি, আর তাছাড়া বক্তৃতা করার সুযোগ নাই। অজস্র বক্তৃতা দিয়েছি, এখন শোনার পালা। রামপুরহাটের যুব প্রজন্মের ভোটারদের কাছে আপনার বিশেষ কি বার্তা রয়েছে? বিশেষ বার্তা মানে যুবদের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগগুলো সৃষ্টি করবার চেষ্টা করছেন, তাদের যাতে কর্মসংস্থান হয় সেই যে চেষ্টা করছেন, এবং এমএসএমইর মধ্যে দিয়ে যে একটা উদ্যোগ বিভিন্ন ক্ষেত্রে করে ফেলেছেন, এটা নিশ্চয়ই যুবকদের সামনে একটা নতুন আশার প্রদীপ জ্বালিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার।